নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তেলটা আমি একটু গরম হয়েছে। দেখুন, এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। যেটা আমি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যেটা আমার বাড়িতে আজকে রান্না হয়েছে সেটাই শেয়ার করলাম। আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন অন্নপূর্ণা হেসেলে। দেখুন, এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি, সেটা ভেজে রেডি করে নিচ্ছি। ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি এটা তুলে নেব। দারুণ একটা রেসিপি, অবশ্যই বন্ধুদের ভালো লাগবে। আর কমেন্ট করবেন, শেয়ার করবেন, খুব ভালো লাগবে। আর দেখুন, এখানে চিংড়ি মাছের জল বেরিয়েও গিয়েছে, কিছুটা ভাজাও হয়ে গিয়েছে। আর একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছটা নামিয়ে নেব। দারুণ একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি। দেখুন, চিংড়ি মাছ আমার রেডি হয়ে গিয়েছে, আমি এবারে নামিয়ে নেব। রেডি আমার এখানে চিংড়ি মাছ, আমি নামিয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনারা জানাবেন অন্নপূর্ণা হেসেলে কেমন আপনাদের লাগছে। এখানে দেখুন, চিংড়ি মাছ আমার রেডি হয়ে গিয়েছে। আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, সেটা ভালো করে ভেজে নেব। আলুটা যত ভালো করে ভাজা হবে তরকারির টেস্টও দারুণ হবে। সবজি, যে কোনো সবজি যত ভালো করে ভাজা হয় তত সুন্দর টেস্টও হয়। দেখুন, চিংড়ি মাছের যতটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই আমি কিন্তু রান্নাটা এখানে কমপ্লিট করব। এখানে আমার আলুটা ভালো করে ভেজে নেব, তারপরে বাকি সবজিগুলো আমি এখানে দেব। এখানে আমার রেডি হয়ে গিয়েছে, কিছুটা আলুর কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন, আমি এবার এখানে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি বানাচ্ছি লাউ দিয়ে চিংড়ি, সম্পূর্ণ আমার মতন আমি যেভাবে বানাই সেটাই আপনার সাথে শেয়ার করছি। আগেও বলেছি, লাউটা এখানে আমি ডুমো ডুমো করে কেটেছি, যেহেতু লাউটা খুবই কচি লাউ, বেশি পাতলা করে বা একদম জিরে জিরে করে কাটেনি। আর এটা হচ্ছে সেই লম্বা লাউ, সেই কারণে আমি এটা ভালো করে ভেজে নেব। এখানে অল্প জল দিয়ে রান্না হয়ে যাবে। একটা পড়ে গিয়েছিল ভাজতে গিয়ে, আমি সেটা তুলে নিলাম। দেখুন, এখানে লাউটা আমি ভালো করে ভেজে নেব। লাউ তো এমনিতেই জল বেরোয়, অল্প জলেই রান্না হয়ে যায়। যেহেতু আলু দিয়েছি, অল্প একটু পরিমাণে জল দিতেই হবে আলুটা সেদ্ধর জন্য। এখানে দেখুন, লাউয়ের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এইভাবে নাড়তে থাকবো, লাউটা ভেজে নেব, লাউ আর আলু। লাউয়ে কিন্তু বেশি তেল লাগে না, বেশি তেল দিলে ভালোও লাগে না। লাউয়ের সবসময় অল্প তেলে রান্না করতে হয়। এখানে আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম একেবারে। দেখুন, এখানে আমার লাউয়ের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে ভাজা হয়েই গিয়েছে। আমি একটু চাপা দিয়ে দিয়ে রান্না করি, অবশ্যই বন্ধুরা জানেন। আমি দেখুন মশলা রেডি করে রেখেছি, সেটা আপনাদের সাথে শুধু দেখিয়ে দিচ্ছি। বাটির মধ্যে সমস্ত মশলা রেডি করে রেখেছি। এখানে ধনে জিরে আমি একদম করে রেখেছি, মশলা রেডি করে সেটা আমি এখানে দিয়ে দিলাম। আদা সমস্ত কিছু দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব। চাপা দিয়ে দিয়ে একটু কষাবো। লাউয়ের যে জলটা সেটাও আরও একটু বেরিয়ে যাবে, দিয়ে কষানো হয়ে যাবে, রেডি হয়ে যাবে। দেখুন, কিছুটা আমি নেড়ে নেব, নিয়ে আমি চাপা দেব। আমি যেভাবে বানাচ্ছি বন্ধুদের কাছে আশা করব আপনারাই কিন্তু এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে।
খেতে এইভাবে যদি আপনারা লাউ বানান। লাউ একটু মিষ্টি জাতীয় জিনিস, আর আমি সেই কারণে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। দেখুন আমি চাপা দিয়ে দিলাম। কতটা কষানো হয়ে গিয়েছে আপনাদের সাথে দেখাচ্ছি খুলে। এই দেখুন লাউ অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এইভাবে নাড়তে থাকবো। আমি এইভাবে চাপা দিয়ে দিয়ে কষতে থাকবো। তারপরে কষানো হয়ে গেলে জল আমি দেব। দেখুন এখানে আমার রেডি হয়ে গিয়েছে কষানো। গরম ভাবটা একটু ক্যামেরায় লাগছে। দেখুন এখানে আমার রেডি হয়ে গিয়েছে। আমি এবারে জল দিয়ে দেব পরিমাণ মতন। দেখলেন আমি একদম সামান্যই জল দিয়েছি। আমি এটা চাপা দিয়ে দেব, দিয়ে সেদ্ধ হতে দেব। দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। লাউ একদম গলে গিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কতটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এবারে এটাকে ফোড়ন দেব। চিংড়ি মাছটা আমি ফোড়ন দেবার পরেই দেব, চিংড়ি মাছটা এখন দেব না। দেখুন আমি এবারে ফোড়ন দিচ্ছি। আমি এখানে তেল সামান্য অল্প একটু তেল দিলাম, দিয়ে ফোড়নটা দিচ্ছি। এখানে ফোড়নে দিচ্ছি আমি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এখানে 5 ফোড়ন ব্যবহার করছি, দারুণ লাগে 5 ফোড়নের ফোড়ন লাউয়ের মধ্যে দিলে। এই দেখুন এবারে আমি তরকারিটা এর মধ্যে ঢেলে দেব। এখানে সামান্য একটু রসুনও দিলাম, যেহেতু পেঁয়াজ দিইনি, চিংড়ি মাছ আছে, রসুনটা দিলে টেস্টটা দারুণ হবে। এবারে দিয়ে দিলাম তরকারিটা, দিয়ে এটা ভালো করে ফোটাবো। এর মধ্যে চিংড়ি মাছগুলো এবারে দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ ফোটাবো। দেখুন চিংড়ি মাছগুলো, ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম সব, দিয়ে নেড়ে আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ আমি রাখবো, সেদ্ধ হতে দেব। এই দেখুন একদম সেদ্ধ হয়ে গলে গিয়েছে। তরকারি আমার রেডি হয়ে গিয়েছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। অন্নপূর্ণা হেসেলে।